একটা ভ্রমণ মানুষকে অনেক কিছু শেখায়, পরিচয় হয় নতুন জায়গা সহ বিভিন্ন সংস্কৃতির, অনেক মানুষজন, আরও অনেক কিছুর সাথে। আমিও বেরিয়ে পড়লাম আবার একটি নতুন ভ্রমণের উদ্দেশ্যে। হাওড়া স্টেশনের এই বড় ঘড়ির নিচ হলো যেন একটি মিলন ক্ষেত্র। অতীত থেকে বর্তমান সময় এই বড় ঘড়ির গুরুত্ব অপরিসীম। কয়েক কলকাতা, কয়েক কাটরা, কয়েক কাশ্মীর। কাটরা বা কাশ্মীর যেতে হলে যেতে হবে জম্মু তাওয়াই, আর কলকাতা থেকে জম্মু তাওয়াই যাওয়ার জন্য রয়েছে 3টে ট্রেন। কলকাতা স্টেশন থেকে ছাড়ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন। শিয়ালদা স্টেশন থেকে ছাড়ছে সপ্তাহে একদিন অর্থাৎ সোমবার হামসফর এক্সপ্রেস। আর হাওড়া স্টেশন থেকে ছাড়ছে হিমগিরি এক্সপ্রেস সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শুক্রবার আর শনিবার। আমি চলে এসেছি হাওড়া স্টেশনে আজ শুক্রবার হিমগিরি এক্সপ্রেস ধরবো বলে। 12331 হিমগিরি এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে। জম্মু তাওয়াই পৌঁছতে সময় লাগবে 37 ঘন্টার মতো। যাত্রা করব 2021 কিলোমিটার পথ। শুরু করছি হিমগিরি এক্সপ্রেসকে সাথে নিয়ে জম্মু কাশ্মীর ভ্রমণ কাহিনী। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই যাত্রাপথে রয়েছে 30টা হল্ট আর 414টা ইন্টারমিডিয়েট স্টেশন। নির্ধারিত সময় অর্থাৎ রাত্রি 11:55 আমাদের ট্রেন ছেড়ে দিল। এই যাত্রাপথে পশ্চিমবঙ্গ ছাড়ার পর ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা হয়ে আমাদের ট্রেন পৌঁছে যাবে জম্মু তাওয়াইয়ে। অনেক রাত হওয়ায় শুয়ে পড়ার তোড়জোড় শুরু হয়ে গেল, আর অবশ্যই লাগেজ সিটের নিচে চেন তালা লাগিয়ে লক করে দিলাম, কেননা ঘুমটা দরকার নিশ্চিন্তে। আর আমাদের সিট ছিল স্লিপার কোচে। চায়ের সাথে গুড মর্নিং। আজ আবার একটা নতুন দিনের শুরু। চলুন দেখা হবে পরবর্তী স্টেশনে। এই ট্রেন অনেক পুরনো। 1978 সালের 24শে অক্টোবর মঙ্গলবার উদ্বোধনী যাত্রা শুরু করেছিল। এই মুহূর্তে আমরা চলে এসেছি পাটনা সাহিবে। ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট স্টেশনে। এই ট্রেনে আছে টোটাল 22টা কোচ, একটি প্যান্ট্রি কার কোচ, একটি সেকেন্ড এসি কোচ, 5টি থার্ড এসি কোচ, 3টি সেকেন্ড সিটিং অসংরক্ষিত কোচ, 9টি স্লিপার কোচ এবং একটি ফার্স্ট এসি কাম সেকেন্ড এসি কোচ। আর প্রতিটা সিটের রোতে আছে মোবাইল ফোন চার্জ দেওয়ার চার্জিং পয়েন্ট। ট্রেনের সবই যখন দেখিয়ে দিলাম, আর বাথরুমটা বাকি থাকে কেন? বাথরুমের বাইরে আছে কলসহ বেসিন, আয়না ও ডাস্টবিন। দুদিকে দুটি বাথরুমের একদিকে আছে ইন্ডিয়ান স্টাইল আর একদিকে ওয়েস্টার্ন স্টাইল। বাথরুমে যা যা থাকা দরকার তার সবই আছে, তবে বন্দে ভারতের মতো বাথরুমের সাইজটা বড় করলে ভালো হয়। আর নতুন যোগ হয়েছে একটি এসি 3 টায়ার ইকোনমি ক্লাস কোচ। অন্দরসজ্জা একেবারে আধুনিক ডিজাইনের, তবে সিটের সাইজটা একটু ছোট, তাই ভাড়াও কম। 530 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি পাটনা জংশনে। 10টা 5 এখন বাজে। ঠিকঠাক টাইমে ট্রেন চলছে। আমি এখান থেকে পাটনা স্টেশন থেকে কফি নিয়ে নিলাম। ট্রেনের চা একদম ভালো না, তা আমরা স্টেশন থেকে আমরা কফি খাচ্ছি। রেলের মিটার গেজ থেকে ব্রড গেজে রূপান্তর, তেমনি বাষ্পীয় থেকে ডিজেল বা বিদ্যুৎ চালিত ইঞ্জিনে। সময়ের সাথে সাথে গতি বেড়েছে রেলযাত্রায়। আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড ঘন্টায় 55 কিলোমিটার,
আর ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড ঘন্টায় 130 কিলোমিটার। মোটামুটি এখনকার সব ট্রেনের স্পিডই এরকমই যায়, আর বন্দে ভারত শুধু নাম কামায়। সাতশো 141 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন দীনদয়াল উপাধ্যায়, এই স্টেশনটির আগে নাম ছিল মোগলসরাই। তো আমরা মোটামুটি 40 মিনিট বিফোর টাইম চলে এসেছি। আর এই গরমে শশার জুড়ি মেলাই ভার। দুটো রুটি দিয়েছে, রয়েছে রাইস, দুটো ডিম, তরকারি, ডাল, রয়েছে আচার আর লাড্ডু। এটা আমি স্টেশন থেকে জন আহার থেকে নিয়েছি। দাম পড়েছে এটা 120 টাকা, কিন্তু ট্রেনে এটাই দাম পড়ছে সেম খাবার 140 টাকা। এই হলো বারাণসীর গঙ্গা, দেখেও শান্তি। কাশী বিশ্বনাথের চরণে ট্রেন থেকে জানাই প্রণাম। সারি সারি নৌকো দাঁড়িয়ে আছে এই দিকের নতুন ঘাটে। কাশী, বারাণসী আর বেনারস তিনটি কিন্তু আলাদা স্টেশন। কাশী স্টেশন আমরা পার হয়ে যাচ্ছি। এই হলো বারাণসী শহর। সাতশো 59 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি বারাণসী জংশন। মোগলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় থেকে মোটামুটি 33 মিনিট লেট ওখান থেকে করে দিয়েছে। এখন 33 মিনিট লেটে আমাদের ট্রেন চলছে। ভারতীয় রেলের আর এক নতুন সংযোজন, বারাণসী স্টেশনে দাঁড়িয়ে আছে অমৃত ভারত এক্সপ্রেস। আর 42 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন লখনৌ স্টেশনে। মোটামুটি টাইম ঠিকঠাক এখন চলছে। যে ডিলে ছিল, ডিলেটা মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়ে এখন পুরো কারেক্ট টাইম। লখনৌ স্টেশন থেকে কেনা বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি বলে ঠিক মনে হচ্ছে না, এটা পোলাও বলে বললে ভালো হয়, কিন্তু টেস্টটা ভালোই আছে। দাম নিয়েছে 80 টাকা। এই নিয়ে আজকে আমাদের রাতের ডিনার। 1277 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি এখন বারেলি জাংশনে। ট্রেন ঠিকঠাক টাইমই চলছে। গুড মর্নিং, আবার একটা নতুন দিনের শুরু। 1755 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন লুধিয়ানা এসে পৌঁছেছি। ট্রেন মোটামুটি 20 মিনিট লেট চলছে। যাই হোক, মনে হচ্ছে ট্রেনে দেবে হয়তো।
আবার এখান থেকেই ভাগ হয়ে যায় চণ্ডীগড়ের দিকে যাওয়ার লাইন। ডান দিকে দেখা যাচ্ছে এই লুধিয়ানা স্টেশনের প্ল্যাটফর্মের ওপরেই আছে পোস্ট অফিস। মশলা কুলচা আর চানা ব্যাটারা লুধিয়ানা স্টেশন থেকে নিয়ে নিলাম। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। অমৃতসর টু দিল্লি ট্রেন পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনে খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্যান্ট্রি কার ছাড়াও অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিং সার্ভিসও পেয়ে যাবেন। ট্রেন যাত্রার সঙ্গে চা পানের একটা নিবিড় সম্পর্ক, কিন্তু এই ট্রেনে বিশ্রী চায়ের কারণে চা পানের খুব অভাব বোধ করলাম, এমনকি প্রিমিক্স চাও পেলাম না। একটা বিষয় জানানো দরকার, আমাদের ট্রেন বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছু মানুষ রিজার্ভেশন কোচে ভিড় জমায়। জানি না তাদের আদৌ টিকিট আছে কিনা। বাথরুম যাওয়া থেকে শুরু করে এমনকি নিজেদের সিটে বসতেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব এই ব্যাপারটাকে সমাধান করার। 1807 কিলোমিটার অতিক্রান্ত করে আমরা এখন জলন্ধর ক্যান্টনমেন্টে। ট্রেন 1 ঘন্টা লেট চলছে। দেখা যাক আমাদের জম্মু তাওয়াই কটায় ঢোকায়। পাশ দিয়ে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস, আধুনিক ভারতের রেলযাত্রার নতুন সংযোজন। পাঞ্জাবে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে চলা ট্রেনের মধ্যে থেকে দারুণ দেখতে লাগে। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন দূরপাল্লার ট্রেনে সফর করবেন, বাথরুমের জলের অভাব থেকে শুরু করে যাবতীয় সমস্যার মুশকিল আসান হলো 139 নম্বরে ফোন করে জানিয়ে দেবেন। $1920 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পাঠানকোট ক্যান্টনমেন্টে। ট্রেন 8 ঘন্টা লেটে চলছে। এখন টাইম হচ্ছে 11টা বা 10:30 পৌঁছানোর কথা ছিল। দেখা যাক জম্মু তাওয়াই পৌঁছতে কত সময় লাগে। এই পাঠানকোট থেকে জম্মু তাওয়াইয়ের দূরত্ব হলো মাত্র 100 কিলোমিটার। যারা হিমাচল বেড়াতে যাবেন, এই পাঠানকোট স্টেশনে নেমে সড়কপথে 82 কিলোমিটার দূরত্বে ডালহৌসি আর 87 কিলোমিটার দূরত্বে ধর্মশালা আছে। আমাদের ট্রেন দুর্বার গতিতে ছুটে চলেছে। গন্তব্যের পৌঁছানোর অপেক্ষায় আমরা সবাই লাগেজ গুছিয়ে প্রস্তুত। যতই এগোচ্ছি ভূপ্রকৃতি ক্রমশ পাল্টে যাচ্ছে। দেখতে পাচ্ছি
দূর দূরান্তে থাকা পাহাড়। হিমাচল প্রদেশের চাম্বা থেকে বয়ে আসা রাবি নদী এই রেল লাইনের তলা দিয়ে বয়ে চলেছে, যদিও এই মুহূর্তে নদী শুকিয়ে গেছে। উনিশশো 43 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন জম্মু অ্যান্ড কাশ্মীরের গেটওয়ে অর্থাৎ কাটুয়া স্টেশনে চলে এসেছি। এখান থেকেই জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট শুরু হয়ে যাচ্ছে। অনেক দিনের স্বপ্ন আজ বাস্তব হতে চলেছে। খুব এক্সাইটেড লাগছে আমার। কটা দিন ঘুরে বেড়াবো পৃথিবীর ভূস্বর্গ অর্থাৎ জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায়। সাথে থাকবেন আপনারাও ডিজিটালি ভাবে। অবশেষে দীর্ঘ সময় ট্রেন যাত্রার অবসান হলো। 2019 কিলোমিটার অতিক্রম করে নির্ধারিত সময় 1.5 ঘন্টা দেরিতে অতীতের জাম্বুনগর অর্থাৎ বর্তমান জম্মু তাওয়াইয়ে পৌঁছালাম। একটা ট্রেন জার্নি শুধু রাজ্যগুলোকেই জোড়ে না, অনেক মানুষের সাথে আলাপ হয়, আবার অনেক সম্পর্ক তৈরি হয়ে যায়। আবার ট্রেন যখন আমাদের নামিয়ে চলে যায় তখন আলাপ হওয়া অনেক মানুষগুলো ট্রেনের মতো অনেক দূরে চলে যায়। যাই হোক, আমরা সবাই জম্মু স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। এই জম্মু স্টেশনের বাইরে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রিপেড ট্যাক্সি পেয়ে যাবেন। সিমিলারলি ভাবে পাশেই আছে বাস স্ট্যান্ড, বাসও এখান থেকে পেয়ে যাবেন। আর রয়েছে অনেক খাবার হোটেল। প্রচণ্ড খিদে পেয়েছে, ঢুকে পড়লাম এই হোটেলে লাঞ্চ সারতে। আজ তবে এখানেই ভিডিও শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে এই জম্মু কাশ্মীর সিরিজের পরবর্তী ভিডিওর সাথে।